Welcome back to another new video. Today in this video tutorial all worries about the tense of basic English grammar will end inshallah. Step by step all the tenses will be presented very nicely. Moreover, we will also learn how to apply tense in freehand writing and spoken English. So without delay, subscribe my channel. Let's start. প্রেজেন্ট ইনফিনিট টেন্স ডেফিনেশন যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট ইনফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর এটার্নাল ট্রুথ। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের নিচের গুরুত্বপূর্ণ নোটগুলো লক্ষ্য করুন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি শি ইট ও যে কোনো সিঙ্গুলার নাউন হলে মেইন ভার্বের সাথে এস ইএস বা আইএস যোগ করতে হয়। নিচের নোটগুলো লক্ষ্য করুন। 1. ভার্বের শেষে এস 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 এইচ সি এইচ এক্স ও থাকলে তাদের শেষে ইএস যোগ করতে হয়। 2. ভার্বের শেষে ওয়াই থাকলে ও ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আইএস বসে। 3. উপরে 1 ও 2 নং ছাড়া ভার্বের সাথে এস যুক্ত হয়। 4. আই উই ইউ দে ও প্লুরাল সাবজেক্টের পর ভার্বের সাথে এস ইএস আইএস যোগ হয় না। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট। নোট: বাংলা ক্রিয়া শেষে অ ই ও এ অন্ত্যেষ্টিয় ন বিভক্তি যুক্ত থাকবে। এক্সাম্পল: প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত বিষয় বোঝালে নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। আমি বই পড়ি বাংলা ক্রিয়ায় আমি সাবজেক্ট, বই অবজেক্ট, পড়ি ভার্ব। ইংরেজিতে আমি আই, পড়ি রিড, বই এ বুক। স্ট্রাকচার অনুসারে আই হলো সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম হলো রিড, অবজেক্ট হলো এ বুক। আমরা বই পড়ি, আমরা উই, পড়ি রিড, বই এ বুক। তুমি বই পড়ো, তুমি ইউ, পড়ো রিড, বই এ বুক। সে বই পড়ে, হি অর শি পড়ে রিডস, বই এ বুক। শিশুটি কান্না করে, শিশুটি দ্য বেবি কান্না করে ক্রাইস। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস ইএস বা আইএস যোগ করতে হয়, তাই দ্য বেবির পরে ক্রাইয়ের সাথে আইইএস যুক্ত করা হয়েছে। প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ইউনিভার্সাল ট্রুথ বা চির সত্য বোঝাতে নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য দ্য সান ওঠে রাইজেস পূর্ব দিকে ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য দ্য সান অস্ত যায় সেটস পশ্চিম দিকে ইন দ্য ওয়েস্ট। এখানে ডিয়ার ভিউয়ার্স, আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচার অনুসরণ করে আরও সেন্টেন্স তৈরি করুন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু ব্যবহৃত শব্দ যা দেখে অতি সহজে এই টেন্স চিহ্নিত করা যায়। এই শব্দগুলো কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় তা আমরা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে শিখব। মনে রাখা টেকনিক: রোজ গার্ডেন আর রেগুলারলি যার অর্থ নিয়মিত ও অকেশনালি অর্থ মাঝে মাঝে ও দিয়ে আরও একটা শব্দ যেমন অফেন এর অর্থ প্রায় অথবা ফ্রিকোয়েন্টলি সেম মিনিং প্রকাশ করে। অ্যাজ সামটাইমস যার অর্থ মাঝে মাঝে। ই এভরিডেই যার অর্থ প্রতিদিন। জি জেনারেলি যার অর্থ সাধারণত। এ অলওয়েজ যার অর্থ সর্বদা। ডি ডেইলি যার অর্থ প্রতিদিন। অ্যান্ড নর্মালি যার অর্থ সাধারণত। ইউজুয়ালি সচরাচর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। ফাহিম নিয়মিত স্কুলে যায়, ফাহিম গোজ টু স্কুল রেগুলারলি। মেরি প্রায় পার্কে যায়, মেরি অফেন গোজ টু পার্ক। আমরা মাঝে মাঝে এখানে আসি, উই সামটাইমস কাম হিয়া। আমি প্রতিদিন পত্রিকা পড়ি, আই রিড নিউজ পেপার এভরিডে। বেলাল সাধারণত ব্যাকরণের নিয়ম শিখে কিন্তু স্পোকেন ইংলিশে ব্যবহার করতে জানে না। বেলাল জেনারেলি লার্নস দ্য রুলস অফ গ্রামার বাট হি ডাজন্ট নো হাউ টু ইউজ ইট ইন স্পোকেন ইংলিশ। রিহাব সবসময় এখানে আসে, রিহাব অলওয়েজ কামস হিয়া। জামিল প্রতিদিন ইংরেজি শিখে, জামিল লার্নস ইংলিশ ডেইলি। আরোহী সাধারণত ইংরেজি শেখায়, আরোহী নর্মালি টিচেস ইংলিশ।
আরবি সচরাচর গল্পের বই পড়ে। আরবি ইউজুয়ালি রিডস আ স্টোরি বুক। জালাল মাঝে মাঝে গরিবদের সাহায্য করে। জালাল অকেশনালি হেল্পস দ্য পুয়ার। রাফি প্রায়ই নদী তীরে ঘুরতে যায়। রাফি ফ্রিকোয়েন্টলি ভিজিটস অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। We will know how to use tense in spoken English by using active and passive voice in an effective way. অ্যাক্টিভ অ্যাক্টিভের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার অনুসারে প্যাসিভ হবে অবজেক্টকে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হবে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি প্লাস বাই। অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট ফর্মে রূপান্তর করতে হবে। এক্সাম্পল, রিফাত প্রতিদিন বিরিয়ানি খায়। রিফাত ইটস বিরিয়ানি এভরিডে। রিফাত সাবজেক্ট, খায় ইটস, বিরিয়ানি অবজেক্ট, প্রতিদিন এক্সটেনশন। চলুন এবার এই অ্যাক্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। প্রতিদিন রিফাতের দ্বারা বিরিয়ানি খাওয়া হয়। বিরিয়ানি ইজ ইটেন বাই রিফাত এভরিডে। অ্যাক্টিভের বিরিয়ানি প্যাসিভের সাবজেক্ট এবং টেন্স অনুসারে এখানে ইজ বসেছে। ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপর বাই। অ্যাক্টিভের সাবজেক্ট রিফাত, যেটা বাইয়ের পরে অবজেক্টে রূপান্তর করা হয়েছে। এরপর অ্যাডভার্ব, যেটা এক্সটেনশন সেন্টেন্স শেষে ব্যবহার করা হয়েছে। রিমি প্রায় ডেইলি স্টার পরে। রিমি অফেন রিডস দ্য ডেইলি স্টার। এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরে নিচের উদাহরণটি লক্ষ্য করুন। রিমির দ্বারা প্রায় ডেইলি স্টারকে পড়া হয়। দ্য ডেইলি স্টার ইজ অফেন রিড বাই রিমি। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসারে আরও সেন্টেন্স তৈরি করুন। To get more videos, please subscribe my channel and like, comment and share to your friends. Thank you for watching. Allah Hafiz.